কয় কুমিল্লা আসতে দেওয়া যাবে না, হাফিজুর রহমান জামাত শিবিরের লোক। কে কয়? কুমিল্লার এমপি। এ কোন গজবে ভরলাম? প্রশাসনের কেউ বলে জামাত শিবিরের লোক, বয়ান করতে দেয়া হবে না, অনুমতি নাই। ইদানিং কালে ঘুমের মধ্যে আওয়াজ পাই, আবার ইদানিং কালে একদল কয় আমি নাকি আওয়ামী লীগ। দেখছেননি কারবার? মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? কয় ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নউজুবিল্লাহ। তা আমি একা একা হিসাব মিলে দেখছি, যারা আমাকে জামাত শিবির কইতো এরাও ওই সময়ের রং লাগাইনো ভিন্ন রঙের পাখি ছিল। তারাই আবার নতুন রং লাগাইয়া ওই পাখিরাই আবার ভিন্ন স্লোগান দিচ্ছে। চুপচাপ থাকি তো? ঢাকাতে ঘোষণা দিয়েছি, বাংলাদেশের কোন আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে আর কোরআনের মাহফিলে যদি কেউ বাধা প্রদান করে, ওদের কি বলতে চায় রেকর্ড করো আর নাম ঠিকানা আমাদের হাতে দাও। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। কেউরে লাগবে না, খালি আমার হাতে নাম ঠিকানা দাও। বাংলাদেশে কোরআনের মাহফিলে যারা বাধা দিবে রেকর্ড করো কি বলতে চায়, আর নাম ঠিকানা আমার হাতে দাও। আর কিছু দরকার নাই, আমি দেখে নিব ইনশাআল্লাহ সেই আল্লাহর দুশ্মন বান্দাকে। কার ধান্দায় পইরা, কার পেছনে ঘুরা ঘুরা দাড়ি কাটলা, নামাজ সারলা, কি পাবা? বিনিময়ে কি হবে জানো? স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা। সোনার বাংলার রাজনীতি শুনে রাখো, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কাটে? তোমারে কল্লা কাটতে বাইরের দুশ্মন ভাড়া করা লাগবে না। তুমি যারে নিয়ে এক প্লেটে খাও, সেই ছুরি ধারাচ্ছে তোমাকে মারার জন্য। বাগে কম পড়লি গোপন বৈঠকে বলবে অমুকেরে মাইনাস কর, বাগে কম পড়ছে কম। আমি বানায় বলতেছি এই চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি, এগুলো এ সমস্যা কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের মুরগি দিয়ে কয় 3 দিন। শিয়াল বলে 1 সেকেন্ডও না, জিন্দাও না, মরাও না, পেটের মধ্যে কিমা হয়ে গেছে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি দিয়েছে কে? জিবরাইল। কে দিছে? চিন্তা করছে? সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে কারা? খবর নাই। আমরা বলতে লজ্জা লাগে। ভোটের আগে পচা পায়খানার নামে টাকা খাইছো, তখন লজ্জা করে নাই? হারামখোর, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইতা, এরপরে কুমিল্লা শহরে হালাল সাবান কিনা কুলিকর্তা গন্ধ নাই। তো ভোটের আগে যারা টাকা খাইছো, জাহান্নামের আগুন না দিলে তোর এই গন্ধ যাবে না। ভালো করে লিখে রাখো, জনগণ হারামখোর হলে ওদের নেতারাও হারামখোর হবে। জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে। জনগণ 5 ওয়াক্ত নামাজি হলে ওদের নেতাও নামাজি হবে। কয় হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না। তার মানে রাজনীতি আর ধর্ম আর ইসলাম আলাদা। হ্যাঁ, তোমার চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি আর ইসলাম আলাদা, কিন্তু সুলাইমান নবীর রাষ্ট্র চালানো রাজনীতি আর কোরআন, জুলকারনাইন বাদশার দেশ চালানো আর রাজনীতি কোরআন, আর ইউসুফ নবীর মিশর শাসন করার রাজনীতি আর কোরআন, মদিনার রসুলের রাজনীতি আর কোরআন, এটা আলাদা নয়, এক।
যদি রাজনীতির ওয়াজ করা না যায়, ওয়াজের স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন? রাজনীতির ওয়াজ যদি মসজিদে না চলে, রাজনৈতিক বক্তব্য দিয়ে ভোট চাওয়া হয় কেন? জবাব দিছি একটু আগে, শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা। জবানটাকে হেফাজত করো, কন্ট্রোল করে নাও। আল্লাহ এখানে চোখ হেফাজত করো বলেন নাই, কান হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই। আল্লাহ বলেন জবানের হেফাজত কর। জবানের কথা বললেন কেন? এর এক নাম্বার কারণ হলো আল্লাহর দেয়া জবান জমিনের মধ্যে তোমার আমার বডির বড় একটা নিয়ামত। নাম্বার দুই, জবানের কথা কেন বলছেন? জবান হলো তোমার আমার বডির মধ্যে মারাত্মক একটা অস্ত্রের নাম জবান। এক নম্বরে বলবো জবান কত বড় নিয়ামত, তারপরে বলবো জবান কত বড় অস্ত্র, মারাত্মক। শুনবেন না কলিজায় আগুন লাগছে? হ্যাঁ, ভুল হলে একজনে দাঁড়ায় ধরায় দেন, এখানে কানে ধরে উঠবো আর বসবো। ভুল করা মারাত্মক না, ভুল স্বীকার না করাটা মারাত্মক। কিছুক্ষণ বসবেন, আল্লাহ কবুল করেন। জিন্দগি মে বন্দগি তু কর নহি, জিন্দগি মে বন্দগি তু কর নহি, জিন্দগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কুমিল্লা শহরে মাওলায় নিয়ে আসছেন, কথাটা মনে যেহেতু পড়ে গেল একটু বলি এই ফালাই, 1 মিনিটে বলবো। কুমিল্লা জনমের মতো বয়ান করতাম এক পর্যায়ে, গত কয়েক বছর কুমিল্লা ঢুকতেই পারি না, দোয়াইনুস সারা। ঢুকলেই দোয়াইনুস, ঢুকলেই দোয়াইনুস। বুঝেন নাই ব্যবহার কি? কয় কুমিল্লা আসতে দেওয়া যাবে না, হাফিজুর রহমান জামাত শিবিরের লোক। কে কয়? কুমিল্লার এমপি। এ কোন গজবে ভরলাম? প্রশাসনের কেউ বলে জামাত শিবিরের লোক, বয়ান করতে দেয়া হবে না, অনুমতি নাই। ইদানিং কালে ঘুমের মধ্যে আওয়াজ পাই, আবার ইদানিং কালে একদল কয় আমি নাকি আওয়ামী লীগ। দেখছেননি কারবার? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন?
কয় ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। তা আমি একা একা হিসাব মিলে দেখছি যারা আমাকে জামাত শিবির কইতো এরাও ওই সময়ের রং লাগাইনো ভিন্ন রঙের পাখি ছিল। তারাই আবার নতুন রং লাগাইয়া ওই পাখিরাই আবার ভিন্ন স্লোগান দিচ্ছে। চুপচাপ থাকি তো। ঢাকাতে ঘোষণা দিয়েছি, বাংলাদেশের কোন আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে আর কোরআনের মাহফিলে যদি কেউ বাধা প্রদান করে, ওদের কি বলতে চায় রেকর্ড করো আর নাম ঠিকানা আমাদের হাতে দাও। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। কেউরে লাগবে না, খালি আমার হাতে নাম ঠিকানা দাও। বাংলাদেশে কোরআনের মাহফিলে যারা বাধা দিবে রেকর্ড করো কি বলতে চায় আর নাম ঠিকানা আমার হাতে দাও। আর কিছু দরকার নাই, আমি দেখে নিব ইনশাআল্লাহ সেই আল্লাহর দুশ্মন বান্দাকে। চরমনাইয়ের মাঠে গত বছর বলে আসছি, কাফনের কাফন রেডি রাখো। জালেমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। তুমি চিৎকার দিচ্ছ দেশ স্বাধীন, কিসের স্বাধীন? যদি দেশ স্বাধীন হয় চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন? মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দেবা স্বাধীন যেদিন এদেশে ইসলামের স্বাধীন হবে, এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো সুদখোর থাকবে না, যেদিন সেদিন হবে স্বাধীন। কোরআনের মাহফিল চলবে, ওলামায়ে কেরাম সিনাকে উঁচু করে কথা বলবে, কোন হারামখোর বাধা দিবে না, যেদিন স্বাধীন হবে স্বাধীন। আল্লাহ হেদায়েত দান করুন। ভয় পাইতেছ? কথা বলতে জানি, বেয়াদবি শিখি নেই। কারে কিভাবে সাইজ করতে হয় বুদ্ধি কারো থেকে শিখতে হবে না। সব বেয়াদব সাইজ করতে 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা মাত্র। চুপচাপ থাকি, এটাই আদব। তবে কিছু কথা বলতে চাই, অদৃশ্য চাপ অন্তরে দিয়া, জবানের উপরে দিয়া বলতে দেয়া হয়নি। তুমি কোন দরবারের কোন কুতুব হয়ে বসে আছো ভালো করে চিনি। আল্লাহ হেদায়েত দান করুন।